Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. পেজকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ আমি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশনে কী কী নতুন নিউজ হচ্ছে, দেশের সকল নিউজ পোর্টাল বা অনলাইন পোর্টালে কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। আপনারা যদি সত্যি সরকারি কর্মকর্তা কর্মচারীরা মনে করেন যে আপনারা আর্থিকভাবে বৈষম্যের শিকার, আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যথেষ্ট নয় যা দিয়ে তাদের পরিবারকে একটু ভালোভাবে রাখা যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের কথাই আমার এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করে থাকি। আমি কিন্তু শুধু নিউজ পড়ি না, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি মনে করছি, সামনে পে স্কেলটি কেমন হতে পারে, তাছাড়া সকল এক্সক্লুসিভ নিউজ, সত্য নিউজটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কমেন্ট বক্সে আমার ভিডিওটি কেমন লাগছে সেটি বলতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তাহলে চলুন দেরি না করে আমরা মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন 5 দাবি। বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের উদ্যোগে একটি সমাবেশ গঠন হয়, এর নাম দেওয়া হয় জাতীয় সমাবেশ। এখান থেকে 5 দফা দাবির কথা উঠে আসে। এই দাবিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখা হয়েছে। সেই পাঁচ দফা দাবি কি আপনি এই দাবির সাথে একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন আমরা দেরি না করে 5 দফা দাবি কি সেগুলো জেনে নিই। সমাবেশ ও আয়োজন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের স্থান রাজধানী আব্দুল গনি রোড, সচিবালয় সড়ক, নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বর। 6 ডিসেম্বর 2025 শনিবার সকালে এটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সংগঠনটির 122টি শাখা রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের কর্মচারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাহলে চলুন আমরা সেই আপনাদের সমাবেশে উত্থাপিত যে মূল বিষয়গুলো এবং সাথে যে 5 দফা দাবি ছিল সেগুলো জেনে নিই। বক্তব্যের মূল দাবি অভিযোগ। বক্তারা বলেন কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আর সময়ক্ষেপণ বরদাস্ত করা হবে না। ডিসেম্বর 2025-এর মধ্যেই নতুন পে কমিশনের গ্যাজেট প্রকাশ করতে হবে। আগামী 1 জানুয়ারি 2026 থেকে সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা উচিত। দীর্ঘদিন ধরে দাবি জানালেও বাস্তবায়নে দেরি হচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। দাবি মানা না হলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করা হয়। তার মানে বুঝতে পারলেন যে মূল বিষয়গুলো কি। প্রথমে জানানো হলো যে আমাদের বক্তারা একটাই বিষয় জানালেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সকল কার্যক্রম শেষ, এখন শুধু তারা চূড়ান্ত একটি রিপোর্ট তৈরি করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা ইচ্ছা করে কালক্ষেপণ করছেন। তাদের 30 নভেম্বরের ভিতরে একটি আলটিমেটাম দেওয়া ছিল, তাদের 15 ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম শেষ করার কথা বলা রয়েছে। তারা যদি এটি কোনোভাবে মিস করে তাহলে আমাদের সত্যি ধরে নিতে হবে যে তারা সত্যি ইচ্ছা করে কালক্ষেপণ করছেন, যাতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়। আর নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে তারা বলতে পারবে যে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, এখন দেশ নির্বাচন মুখী হয়ে গিয়েছে, এখন কোনো কার্যক্রম আর চলবে না, পরবর্তী নির্বাচিত সরকার এসে পে স্কেলের বাকি কার্যক্রম চালিয়ে নেবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে পরবর্তী নির্বাচিত সরকার এসে কিন্তু এটি কোনোভাবে তাদের মেন প্রায়োরিটিতে রাখবে না। তারা বলবে দেশের অর্থনীতির অবস্থা খারাপ, তারা বলবে জাতীয় বেতন কমিশনে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। এগুলো বিষয়ে উল্লেখ করে তারা কিন্তু কালক্ষেপণ করতে পারে, এমনও বলতে পারে যে আমরা নতুন একটি বেতন কমিশন গঠন করব, সেখানে আরও ভালোভাবে সকল যে দাবিগুলো আছে সেগুলো দেখা হবে এবং আমরা আরও মার্জিতভাবে একটি চূড়ান্ত সুপারিশ তৈরি করব। সেখানে আরও 3-4 মাস লাগবে। তারা এটি বিলম্বিত করতে করতে 11 বছর অলরেডি শেষ হয়ে গেছে, আরও 3-4 বছর চলে যেতে পারে। আমরা কিন্তু কোনোভাবে এটি মেনে নিব না। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে, তারাই যেন তাদের ক্ষমতা হস্তান্তর করার আগেই তারা যেন এই নবম পে স্কেলটি বাস্তবায়নের রূপ দিয়ে যায়, সেটি যে করেই হোক। যদি তারা একবারে না পারে, আমরা এ পর্যন্ত বলেছি যে তারা যদি ধাপে ধাপে করতে চায়, অর্থাৎ প্রথমে বেসিক দিয়ে শুরু করবে, তারপরে নতুন বাজেট আসলে বাকি সুযোগ সুবিধা দিবে, সেখানে আমাদের কোনো কিছু সমস্যা নেই। আপনারা এখন থেকে বেসিক দেওয়া শুরু করবেন নতুন বেতন স্কেলের। পরবর্তী 6 মাস পরে, যেহেতু অর্থের সংকলন আছে, পরবর্তী 6 মাস পরে বকেয়া আকারে এই 6 মাসের বাদবাকি সুযোগ সুবিধা দিয়ে দিবেন এবং পুরাতন যে পে স্কেল সেই হিসাবে আমাদের বাকি 6 মাস বা 5 মাস আমরা সেই হিসাবে টাকা নিতে থাকবো। আপনার একবারে নতুন 2026-27 অর্থ বছরে আমরা নতুন
বাজেটের আন্ডারে যখনই যাব তখনই আমরা বকেয়া হিসাবে আমাদের প্রাপ্ত অর্থগুলো নিয়ে নিব। তাহলে আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারের সাথে এভাবে সহযোগিতা করতে চাচ্ছি, সরকার যদি আমাদের এই কাজটি দ্রুততার সাথে না করে এবং জাতীয় বেতন কমিশন যদি তাদের রিপোর্টটি না দেয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর বসে থাকবে না, তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে যাবে। আর রাজপথে নামলেই কিন্তু এটি বড় আন্দোলনের রূপ নেবে এবং দেশে একটি অরাজকর পরিস্থিতি শুরু হবে, নির্বাচন হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা কিন্তু কোনোভাবেই সরকারকে অসহযোগিতা করতে চাই না। আমরা চাই সরকার নির্বাচনটি তাড়াতাড়ি করুক। তার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোবল ফিরিয়ে আনার জন্য, তাদের অর্থ কষ্ট দূর করার জন্য অবশ্যই পে স্কেলটি দিতে হবে। এটাই আমাদের শেষ কথা। তাহলে দেরি না করে আমরা এখন শেষে 5 দফা দাবিটি জেনে নিব। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের 5 দফা দাবি। বেতন কমিশনের বাস্তবায়ন। ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন পে কমিশন প্রজ্ঞাপন জারি করতে হবে। 1 জানুয়ারি 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। এটা কিন্তু বলতে পারি যে শুধু সরকারি সমন্বয় পরিষদের দাবি না, এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গণদাবি। এটাই হলো আমাদের 1 দফা 1 দাবি। টাইম স্কেল ও সিলেকশন গেট পূর্ণবহাল। টাইম স্কেল ও সিলেকশন গেট পূর্ণবহাল করতে হবে। শতভাগ পেনশন ব্যবস্থা ফের চালু করতে হবে। সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় যে দাবি, সেখানে আপনি এই দাবির সাথে একমত হচ্ছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ। ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা। দীর্ঘদিন ধরে চাকরিতে থেকেও স্থায়ী না হয় তারা বঞ্চিত, এই অভিযোগ করেন বক্তারা। তার মানে অস্থায়ী ভিত্তিক যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদেরকে স্থায়ীকরণের কথা বলা হয়েছে। চার হচ্ছে রেশন, পদোন্নতি ও নিয়োগ ব্যবস্থার সংস্কার। ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান নিশ্চিত করা। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করা। শূন্য পদে রাজস্ব খাতে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালানো। ব্লক পোস্টে পদোন্নতির সুস্পষ্ট ব্যবস্থা করতে হবে। এটি হলো 4 নম্বর দাবি। এবং 5 নম্বর দাবিটি হলো সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার। ILA কনভেনশন 27 ও 98 অনুযায়ী সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার স্বীকৃতি প্রদান, কর্মচারীদের মত ও দাবি সাংগঠনিকভাবে জানানোর সুযোগ দিতে হবে। এটি হলো 5 দফা দাবি। এই 5 দফা দাবি আপনার কাছে কেমন লাগছে, আপনি এগুলোর সাথে একমত হচ্ছেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। শেষ অংশে এসে আমরা জানিয়ে নিব যে সমাবেশে যারা বক্তৃতা রেখেছেন তারা হচ্ছেন, সভাপতিত্ব করেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আজিম, সূচনা বক্তব্য রাখেন চেয়ারম্যান, সংগঠনটির চেয়ারম্যান নোমানুজ্জামান, অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার বলেন, ঘোষিত সময়ের মধ্যেই দাবি বাস্তবায়ন করতে হবে, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাহলে আমরা বুঝে গেলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু সরকারের উপরে একটু চাপ প্রয়োগ করছে। শেষ অংশে এসে এটা কিন্তু আমরা ইচ্ছা করে করছি না। আমরা চাই যে সরকার যেন আমাদের যে ন্যায্য দাবিটি আছে সেটি মেনে নিয়ে পে স্কেলটি দ্রুত প্রণয়ন করে। কিন্তু তারা যদি এভাবে কালক্ষেপণ করে, তাহলে কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকবে না। আমরা কিন্তু না চাইতেও তাদের বিরুদ্ধে যেতে আমরা আমাদেরকে বাধ্য না করতে, তারা যেন তাদের বিরুদ্ধে যেন আমরা না যাই, এটাই আমরা চাই। তারা আমাদেরকে যেন বাধ্য না করে, তাদের বিরুদ্ধে আমরা যে নতুন আন্দোলন বা কর্মসূচি গ্রহণ করি, কঠোর কর্মসূচি গ্রহণ করি। তাই বলবো সরকার যেন এটার উপরে ভ্রুক্ষেপ করে এবং তারা যত দ্রুত সম্ভব পে কমিশনকে তাগিদ দিয়ে পে স্কেল এবং পে কমিশনের সকল কার্যক্রম শেষ করে। এটি হবে তাদের জন্য সবথেকে ভালো জিনিস। আজকের ভিডিওটি নাটনে দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। মন্তব্যের ঘরে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো কমেন্ট থাকলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।